সকালবেলা একটার সময় বেরোলাম, স্নান টান করে পুজো করে ছেলের খাবার রেডি করে একটু যাচ্ছি, সামনে গাড়ি আসবে। ভোরবেলা ঠিক না, 8টা মেঘলা মেঘলা ঠান্ডা। যাচ্ছি, লুনা আগে বসে আছে, বিজনে যাব, দুজনকে তুলবো, মিয়া বিবি দুজন আছে নিয়ে মাঝপথে দাঁড়িয়েছি। একটু রাস্তায় ভালো লাগছে, জঙ্গল এরকম দেখে বেশ ভালো লাগছে। চলে এসেছি ঠাকুরবাড়ি রান্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমাদের সকালের জলখাবার বা ব্রেকফাস্ট যা বলতে হবে সেটা হবে। বেশ ভালো লাগছে, তৈরি হচ্ছে মনে হয় নতুন করে, বেশ খুব সুন্দর। আর খাবারও দারুণ দারুণ, খুবই সস্তায়, খুব ভালো খাবার এবং থালি সিস্টেমের টিফিনটাও। আমরা একটু ঘুরে ঘুরে একটু ভিডিও আমি করে নিলাম, ততক্ষণ ওরা খাবার গরম গরম বানাচ্ছে। এত ভালো খাবার না, খাওয়ার পর সারাদিনে কোনো অম্বল হয়নি, গ্যাস হয়নি, কিচ্ছু হয়নি। আমার তো একটুতেই হজম হয় না লুচি খেয়ে, কিন্তু এখানে লুচি খেলাম কিন্তু কিচ্ছু হয়নি। আমরা একটু ঝটপট করে ফটো করে নিলাম। গোলাপটা দেখ কিছু করেছে খাওয়ার পরে, ভালো লাগছে। গোলাপটা কি সুন্দর, দেখো গোলাপটা কি সুন্দর। অনেক গাছ আছে পিছনে। এই করে হাত ঠাত ধুয়ে এসে আমরা সব এক এক করে বসে পড়ছি। ফাঁকা এখন আস্তে আস্তে আসবে। কোথায় যাচ্ছিস? এখন মোটামুটি অর্ধেক রাস্তা। ও আমিও যাই নিয়ে। এই যে খাবার চলে এসছে আমাদের, লুচি, ছোলার ডাল, আলুর দমটা এত ভালো হয়েছে না, নিরামিষ কিন্তু দুর্ধর্ষ হয়েছে। কী যে করেছে জানি না, আলুর দমটা খুব ভালো হয়েছে। একটা ঠিক পিঠেও না মালপোও না এরকম টাইপ জিনিস দিয়েছিল, আর ডিম সিদ্ধ আর চাটা। তুলনামূলকভাবে চাটা অতটা ভালো লাগেনি, কিন্তু বাদ বাকি খাবার মানে অতুলনীয়। মানে আমি তো বারবার একটা বাঙালি, আমি তো আবার একদম আর এক দল এসে এলো বসলো, তারাও সেই দুর্গাপুর থেকে এসছে, আমারই চেনা। আমরা তো খেয়ে যাচ্ছি যে ডিম সিদ্ধ, এই দেখো মালপোয়া মতো একটা দিয়েছে, ছোলার ডাল, লুচি গরম। এটাই সবার প্রশ্ন, মানে কথা এই যে কিচ্ছু হজম হজম হয়। চাটা খুব সুন্দর ইয়েতে দিয়েছে, কিন্তু চাটা অত সত্যি, চাটাও দারুণ, দেখেই মনে হচ্ছে চাটা খুব ভালো। ওই যে আর একজন, আর সব মনে হয় এই লোকাল আদিবাসী মেয়েরাই রান্না করছে, ওরাই সামলাচ্ছে। পড়ে যাচ্ছিল, নিয়ে নিলাম, ফটো তোলা হবে না, খেয়ে দিয়ে পেট একদম ভর্তি হয়েছে, ফটো তুলে নি। আমিও চাটা একটু খেয়ে নিলাম, তারপরেই চলে এলাম পূর্বাঞ্চলীয় যোগ মহোৎসবে। এটা তোমাদের পরের দিন দেখাবো। কেমন লাগলো একটু বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।